15 skills that your school, college or university don't teach you. যে স্কিলগুলো আমাদের লাইফে খুব বেশি দরকার বা আমাদেরকে শেখানো হয় না। The number one skill, একেবারে ফার্স্ট স্কিল যেটা আমাদের সবথেকে বেশি দরকার বাট সামহাও আমাদেরকে এটা একটা ট্যাবু হিসেবে ধরে রাখা হয়েছে, দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট। কিভাবে টাকা আর্ন করতে হয়, কিভাবে টাকা সেভ করতে হয়, কিভাবে টাকা হিসাব রাখতে হয়, কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে টাকা মাল্টিপ্লাই করতে হয়, আমাদেরকে শেখানো হয় না। দ্যাট ইজ ভেরি স্যাড। আমাদের কিভাবে ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে টাকার হিসাব নিকাশ রাখা যায় আমরা জানি না, কোথায় ইনভেস্ট করা যায় জানি না, ব্যাংক রেটের সাথে অন্যান্য ইনভেস্টমেন্টের তুলনা কি আমরা জানি না। ইনফ্যাক্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি রাখার জন্য ইন্সপায়ার করা হয় না বা মোটিভেট করা হয় না। দ্যাটস আ বিগ প্রবলেম। যারা ভিডিওটা দেখতেছো প্লিজ ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের ব্যাপারে আইডিয়া বাড়াও। অ্যাটলিস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলো। ব্যাংক অ্যাকাউন্ট খুললে আস্তে আস্তে ব্যাংকিং এর ব্যাপারে আইডিয়া গুলো ক্লিয়ার হতে থাকবে। সেকেন্ড, প্রবলেম সলভিং। 21st century skill set but the future of skills এর মধ্যে বিশাল একটা হলো প্রবলেম সলভিং। আমাদের লাইফে সবসময় বলা হয় স্টপ কমপ্লেনিং, স্টার্ট ফিক্সিং। আমরা উল্টাটা করি। We don't fix things. আমরা কি করি? আমরা কমপ্লেন করি। এখানে এটা খারাপ, দেশে এটা খারাপ, বাসার এটা নষ্ট, বাথরুমে এটা খারাপ, সমাজের এই জিনিসটা খারাপ, কমপ্লেন করতে থাকি। বাট প্রোঅ্যাক্টিভ মানুষ তারাই যারা প্রবলেম করে না বা প্রবলেমের কথা বলেও না, কমপ্লেনও করে না, ফিক্স করে। সো প্রবলেম সলভিং একটা 21st century বিগেস্ট স্কিল যেটা আমাদের শেখানো হয়। হেলথ অ্যান্ড নিউট্রিশন। সকালে ব্রেকফাস্ট হেভি করতে হয়, রাতেরটা ছোট করতে হয়। 3 white poisons, সুগার, সল্ট, রাইস এগুলো খাওয়া উচিত না। পানি কখন খাইতে হবে এটাও অনেক কিছু জানার বিষয়। যেমন আমি কিছুদিন আগে শুনলাম ঠিক ভাত খাওয়ার পরে পানি খাইতে হয় না। কেন? বিকজ ভাত টাত খাইছে সবকিছু ভিতরে ঢুকছে, রাইট? এখন তোমার বডি থেকে বিভিন্ন ধরনের এনজাইম বা পাচক রস বের হচ্ছে যেটা তোমার খাবার হজম করতে হেল্প করে। এই সময় যদি পানি খাবার ডাইলুটেড হয়ে যায়, সো বলে যে একটু পরে পানি খাইতে। সো দেয়ার আর স্মল থিংস যেগুলো আমাদের আসলে জানা নাই, যেটা কারণে প্রতিদিন ছোট খাটো বড় বড় অনেক কিছু ভুল আমরা ডেইলি করছি, যেটা আমাদের হেলথ অ্যান্ড নিউট্রিশনের মানে একটা বিশাল একটা বাধা তৈরি করছে। আমাদের হেলথ খারাপ হচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, লেথার্জিক লাগছে, ডেইলি টায়ার্ড লাগছে। আমরা সবসময় বলি না ভাই সারাদিন টায়ার্ড লাগে, কি করবো? হেলথ অ্যান্ড নিউট্রিশন। ফার্স্ট এইড, ও মাই গড, আমি এখানে উঠতে গেলাম, ধাপ করে এখানে লাগলো, আউচ, কেটে গেল, আমি কি করব? হাত কাটছে, কি করব? কি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, আমি কি করব? ফার্স্ট এইড শেখানো হয় না, আমরা জানি না। পার্সোনাল গ্রুমিং, মোচ দাড়ি কেটে রাখা, চুল কেটে রাখা, প্রপার একটা জিনিস শার্ট পরা বা একটা ড্রেস আপ করা, ওকেশন বুঝে কাপড় চোপড় পরা, রিস্ট ওয়াচ কোনটা হবে এটা ঠিকঠাক রাখা, যখন যেখানে যাচ্ছ একদম প্রপার ওয়েল ড্রেসড হয়ে যাওয়া, এইসব জিনিসপত্র আমরা জানি না। ও মাই গড, সুইমিং, ইটস আ লাইফ স্কিল। এই লাইফ স্কিলটা প্লিজ শিখে ফেলো। এখন যদি না শিখে ফেলো প্লিজ, অনেক জায়গায় সুইমিং করা যায়, ঢাকা ইউনিভার্সিটি তো সুইমিং শেখা যায়, অনেক কম টাকায় শেখা যায়। আমার অনেক ফ্রেন্ড ওখান থেকে শিখেছে। ট্রাই দ্যাট। ডিলিং উইথ ফেইলিউর, আমাদেরকে অনেক কিছু শেখানো হয়, কিভাবে কোম্পানি খারাপ হলে কি হবে, দেশের মন্দ হলে কি হবে, বাট কখনো এটা শেখানো হয় না যে তোমার লাইফে যখন সেটব্যাক আসবে, তোমার যখন খারাপ সময় যাবে, তুমি যখন বিশাল একটা লোকসানে পড়বা, তুমি যখন বিশাল একটা ফেইলিউরের মধ্যে পড়বা, তোমার যখন রেজাল্ট খারাপ হবে, হাউ টু বাউন্স ব্যাক ফ্রম দ্যাট ফেইলিউর, হাউ টু ডিল উইথ দ্য ফেইলিউর। রিলেশনশিপে ঝামেলা আছে, কি করবা? ইউ ডোন্ট টিচ ইউ দ্যাট। হাউ টু ডু আ প্রপার রিসার্চ। এখনকার দুনিয়ায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে একটা, তোমার কিছু একটা জানা দরকার, তুমি গুগলে কিন্তু রিসার্চ করতে পারো। ইউটিউব সেকেন্ড সার্চ ইঞ্জিন, হাউ টু লিখে কোনো কিছু সার্চ করলে তুমি সবকিছু পেয়ে যাচ্ছ। বাট এটা না জানার কারণে না আমরা না বোকা হয়ে রয়ে গেছি। তুমি যদি কিছুই না জানো, জাস্ট গুগল সার্চ আর ইউটিউব সার্চ করতে জানো, তুমি কিন্তু দুনিয়ার সবকিছু জানো। বিকজ তোমার একটা কাজ দেওয়ার পরে তুমি ধূপ ধাপ 5 মিনিটে রিসার্চ করে সলিউশন বের করে ফেলতে পারবা। এগেন, প্রবলেম সলভিং অ্যাটিটিউড এন্ড নোইং হাউ টু রিসার্চ। ড্রাইভিং, শুধুমাত্র ড্রাইভিং কার না, ড্রাইভিং কার, ড্রাইভিং আ বাইক, আমি রিসেন্টলি দুটোই শিখেছি। এন্ড যে কত বড় একটা লাইফ স্কিল তুমি চিন্তা করতে পারবে না। প্রচুর সময় বাঁচে, দুর্ঘটনার সময়, বিভিন্ন খারাপ টাইমে হঠাৎ করে কাউকে নিয়ে কোথাও যেতে হবে, ড্রাইভিং জানাটা একটা বিশাল লাইফ স্কিল। আর আজকাল উবার, পাঠাও সহজের যুগে তুমি যদি এই দুটো কাজ ভালো পারো, আমি দেখলাম যে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট যাওয়া আসার পথে যে 2 বার ওরা খ্যাপ মারে, বলে না খ্যাপ মারে, এন্ড 2 বারে ওদের দিনের টাকা কিন্তু উঠে আসে। সো দ্যাটস আ ভেরি গুড স্কিল। তুমি চাইলে কিন্তু নিজে একটু পকেট মানির ব্যবস্থা করতে পারো। ভ্যাট এন্ড ট্যাক্স, কোন কোন জায়গায় ভ্যাট দিতে হয়, কোন কোন জায়গায় ট্যাক্স দিতে হয়, নিজের পার্সোনাল ইনকাম ট্যাক্স কিভাবে দিতে হয়, আমি অনেকেই জানি না। ইনফ্যাক্ট আমি পাস করে বের হওয়ার পর আমার জিরো আইডিয়া ছিল, অনেক জায়গায় থেকে তারপরে শিখেছি। বাট ইটস আ লাইফ স্কিল, এটা সবার জানা দরকার।
একটু তোমার বাবাকে নক করো, কারণ সে তো ট্যাক্স দেয়, রাইট? তোমার মাকে দেয় নক করতে, সে তো মনে হয় ট্যাক্স দেয়। তারা কিভাবে দিচ্ছে, ট্যাক্স গুলো কিভাবে কাজ করছে, তোমার বাবা মা তোমাকে এটার ব্যাপারে একটা ভালো আইডিয়া দিতে পারবে। লিডারশিপ, ও মাই গড, ক্লাসে যখন ক্যাপ্টেন হতে বলতো, ইউনিভার্সিটিতে যখন প্রিফেক্ট হতে বলতো, বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ হতে বলতো, সিআর হতে বলতো, না এটা তো কে করে, এটা তো কামলা কাজ, আমি জীবনে করবো না। বাট তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি কিভাবে ফ্লারিশ করবে যদি তুমি জীবনে কোনো লিডারশিপে রোলই না নাও? সো ক্লাসে ক্যাপ্টেন হওয়া, ইউনিভার্সিটিতে তোমার সেকশনে সিআর হওয়া, একটু হলেও কিন্তু লিডারশিপ রোল নেওয়া। তুমি জীবনে কোনো ভলান্টারি অর্গানাইজেশনে কাজ করো নাই, জীবনে কোনো ভলান্টারি টাস্ক করো নাই, জীবনে পার্ট টাইম করো নাই, জীবনে ক্লাবিং করো নাই, তুমি তো কোনোদিন কোনো গ্রুপে কাজই করো নাই। তোমাকে যখন একটা টিমে লিড বানাবে, তুমি তো বাজেভাবে ফেল করবা। তোমার লিডারশিপ কোয়ালিটিটা সানিয়ে নেওয়া খুব দরকার। এখান থেকে মাথায় আসে টিম ওয়ার্ক। এই কাজগুলো যদি না করো, টিম ওয়ার্কও শেখা যায় না। ফিউচার অফ স্কিলস এর মধ্যে এটা একটা অন্যতম পয়েন্ট। প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এন্ড টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি একটা টিমে পারফর্ম নাই করতে পারো, তাহলে লাভ নাই। তুমি খুব ভালো ব্যাটসম্যান, টিম পারফর্ম যদি না করে, তুমি তো কিছু করতে পারো। তুমি খুব ভালো এক্সেলে কাজ করো, তোমার টিমে বাকি তিনজনকে তুমি ইন্সপায়ার করতে পারো, শিখাইতে পারো নাই, লাভ হবে না। নেক্সট পয়েন্ট, ক্রিয়েটিভিটি। দুনিয়া যত আগায় যাচ্ছে, মেশিন লার্নিং এর কারণে, অটোমেশনের কারণে সব মানুষের কাজগুলো মেশিন করে ফেলতেছে। কি কাজ মানুষ করবে? ক্রিয়েটিভ কাজ। কোন একটা প্রবলেমের ক্রিয়েটিভ সলিউশন দিবে, কোন একটা ঝামেলার মধ্যে ক্রিয়েটিভ একটা প্রসেস ইনভলভ করবে, কোন একটা বিশাল গ্যাঞ্জাম হচ্ছিল ওটার মধ্যে ক্রিয়েটিভ একটা সলিউশন আনবে, যেটা কিন্তু কেউ চিন্তাও করে নাই। সো ক্রিয়েটিভিটি একটা স্কিল। ডিজিটাল ওরিয়েন্টেশন, আমাদের পুরো লাইফ এখন ডিজিটাল হয়ে গেছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের দুনিয়ায় আমরা সবাই বাস করছি। ডিজিটাল লাইফে অনেক ঝামেলা আছে, প্রাইভেসি, সিকিউরিটি, পাসওয়ার্ড কেমনে ফিক্স করতে হয়, টাকা পয়সা লেনদেন এখন ডিজিটাল ওয়ালেটে হচ্ছে, উই ডোন্ট নো, আমাদের ওরিয়েন্টেশন হয় নাই। এন্ড লাস্টলি, সবই শিখছি, বাট মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, একটা মানুষকে কিভাবে গ্রিট করতে হয়, একটা মানুষকে কিভাবে সরি বলতে হয়, কিভাবে থ্যাংক ইউ বলতে হয়, কিভাবে না বলতে হয়, আমরা জানি না। That's quite sad. So এই যে 15টা স্কিল ছিল আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ডিরেক্টলি হাতে ধরে সাবজেক্ট দিয়ে শেখায় না, যেটার কারণে আমরা কখনো এই জিনিসগুলো শিখিও না, এন্ড যেটার কারণে লাইফে অনেক জায়গায় অনেকভাবে বাধাগ্রস্ত হই। যেহেতু কোথাও শিখাচ্ছে না, যেই মানুষগুলো এই স্কিলগুলো পারে, তারা কিন্তু লাইফে অনেক দূরে এগিয়ে যায়। লাস্ট রিক্যাপ, কমিউনিকেশন স্কিল, ডিজিটাল ওরিয়েন্টেশন, ক্রিয়েটিভিটি, টিম ওয়ার্ক, লিডারশিপ, ট্যাক্স এন্ড ব্যাটার আইডিয়া জানা, ড্রাইভিং পারা, রিসার্চ করতে জানা, ডিলিং উইথ ফেইলিয়ার, সুইমিং, পার্সোনাল গ্রুমিং, ফার্স্ট এইড শেখা, হেলথ এন্ড নিউট্রিশনের ব্যাপারে ভালো একটা আইডিয়া পাওয়া, প্রবলেম সলভিং পারা, এন্ড লাস্টলি মানি ম্যানেজমেন্ট। 15টা স্কিলস। প্লিজ রিমেম্বার, ডু ইউর রিসার্চ। আমি ডিটেইলসে কথা বলতে পারিনি, এগুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেখো, এগুলো নিয়ে অনেকগুলো কন্টেন্ট পাবা। ওয়াচ দোজ ভিডিওস, ফেসবুক পেজে যেতে পারো, নিজে গুগল সার্চ করো, ইউটিউব সার্চ করো, শিখো, জানো, 15টা স্কিল নিজের মধ্যে আনো, ইনশাআল্লাহ ইউল গো আ লং ওয়ে। আই উইশ ইউ অল দ্য বেস্ট এন্ড শেয়ার দিস আইডিয়াস উইথ অল ইউর ফ্রেন্ডস, সো দ্যাট সবাই এই 15টা স্কিল নিজের মধ্যে আনতে পারে। বেস্ট উইশেস।